আপুরা আজকে দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি। আর এই রেসিপিটা সত্যি করে খেয়ে দেখতে পারো, তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভালো লেগেছে, যার জন্য ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রেসিপিতে থাকছে ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা সত্যি খেতে দারুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি। ডলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার যে রেসিপিটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে সরষে বাটা দিয়ে ইলিশ ভাপা। আর ইলিশ ভাপাটা কীভাবে করতে হয় আমরা কম বেশি সবাই জানি, তারপরেও রেসিপিটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো এখানে আমি প্রথমত পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে করে নিয়েছিলাম কাঁচামরিচের কুচি, একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়া নিয়েছি, একটু হলুদের গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে নিয়েছি এখানে সরিষা বাটা। সরিষাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, কারণ শিলপাটায় বাটা প্রতিটি জিনিসই খেতে ভীষণ মজা লাগে। তো শিলপাটায় আমি বেটে নিয়ে এখানে আমি সব কিছু দিয়ে, দেখতেই পাচ্ছেন, একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি সর্ষেটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, ফ্রিজ খুলে এই ইলিশটাই পেয়েছি, তাই আমি এটাকে এভাবে করে নিয়েছি। তো একা খাবো, তার জন্য 4 পিসই যথেষ্ট। এটা আমি এভাবে করে নিয়েছি। দেখুন কিভাবে আমি মেখে নিচ্ছি। সরিষা বাটাটা দিয়ে আমি ইলিশগুলো এভাবে মেখে আমি 20 মিনিটের মতো রেখে দিব। 15 থেকে 20 মিনিট আমি এটাকে সুন্দর করে ঢেকে রাখবো এভাবে। তারপর আমি চলে আসছি 15-20 মিনিট পরে। এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি। এটা আপনার লাউ পাতা দিয়ে বা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে সুন্দর করে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। সরিষা বাটার সাথে সরিষার তেল, উফ, ফ্লেভারটা দারুণ যাচ্ছিল। সেই সাথে যদি আবার হয় ইলিশ, এভাবে আমি এখানে পাতাটা নিয়েছি। লাউ পাতাটা নিয়ে এখানে আমি একটু লেবু পাতা দিয়েছি। লেবু পাতাটা আমার ফ্রিজে আগে থেকেই রাখা ছিল, যার জন্য একটু এমন কালারটা এমন দেখাচ্ছে। এই লেবু পাতার উপরেই দিয়ে দিচ্ছি এখন 1 টুকরো ইলিশ, যেটা সরিষা বাটা দিয়ে মেখে রেখেছিলাম। 1 টুকরো ইলিশ দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ও কিছু সরিষার তেল। এই সরিষার তেল আর ইলিশ আর সরষে বাটা, এটার ফ্লেভারটা এটা খেতে দারুণ আসবে। এটা যখন আপনি চুলায় বসাবেন তখনই এত সুন্দর একটা ফ্লেভার বের হবে, ওইটাতেই আপনার মনটা ভরে যাবে। তো এক এক করে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিব। তারপর প্রতিটা ভাপাই আমি এইভাবে একটু সুতো দিয়ে বেঁধে দিব, যেন পাতাটা সুন্দর করে এভাবে মোড়ানো থাকে আর তেলটাও ভিতর থেকে বের হয়ে চলে না আসে। তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি। তো এভাবে সুন্দর করে আমি এক এক করে সবগুলো করে শেষ করে তারপরে চলে যাব ইলিশ ভাপাটা ভাপে বসাতে। তো এখানে আমি প্রথমেই চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিছু পানি দিয়ে রেখেছিলাম। আমি চুলাটা একদম নর্মালে রেখেছিলাম, পানিটা হালকা হালকা গরম ছিল। সবগুলো ইলিশ ভাপা এভাবে বাঁধা হয়ে যাওয়ার পর আমি একটা টিফিন ক্যারিয়ার নিব। সেই টিফিন ক্যারিয়ারের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে নিব, কারণ আমি যেখানে সরিষাটা মেখেছিলাম এখানেও সরিষার তেল দেওয়া আছে। আবার মাছটাকে যখন বেঁধেছি তখন এখানেও আমার সরিষার তেল দেওয়া আছে। তাই এই টিফিন ক্যারিয়ারতে আমি আর বেশি সরিষার তেল দিব না, সামান্য একটু সরিষার তেল দিয়েছি যেন নিচে লেগে না যায়। সবগুলো ভাপা আমি এইভাবে উঠিয়ে নিব। নিয়ে এখন এটাকে সুন্দর করে আমি ঢেকে দিব। ঢেকে ওই যে গরম পানি করে রেখেছিলাম এটার মধ্যে এভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিব। দিয়ে আমি এখানে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে দিব ভাপায়। তো নিচে আমার লোহিতে আগুন জ্বলছে, পানিটা হালকা গরম আছে। বসিয়ে দিয়ে আমি এভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। কম হলেও চুলাটা লোহিতে দিয়ে আমি 30 থেকে 35 মিনিট ঢেকে রেখেছিলাম। 35 মিনিট পরে যখন আমি আবার ফেরত এসেছি চুলার কাছে, তখন এসে ঢাকনাটা উঠিয়ে দেখি কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে আর সরিষার তেলগুলো বের হয়ে আসছে। সরিষার তেল আর সরিষা বাটার ঘ্রাণে আমার তো তখনই মনটা জুড়িয়ে গেছে, এত ভালো লাগছিল। তারপর আবার আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে রেখেছিলাম। তারপর এটা সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে আসছে। আমি একটু উল্টে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন একদম পুড়েও যায়নি আবার কাঁচা কাঁচাও রয়নি, পাতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো সরিষার ঘ্রাণের কথা আর বলবো কি, আমার তো তখনই লোভ হচ্ছিল গরম ভাতের সাথে খাবো, কিন্তু এটা না খোলা পর্যন্ত তো আর খেতে পারছি না। তো এত সুন্দর কালার আসছিল আর তেলগুলো সুন্দর করে চুষে নিচ্ছিল, সেই মাছটার মধ্যে মাছ চলে গিয়েছিল। তো সরিষার তেল
আর হচ্ছে যে সরিষা বাটা। এটা তো এমনিতেই আমরা সবাই পছন্দ করি গরম ভাতের সাথে। তো এখন আমি এখানে যে সুতোটা দিয়ে বেঁধে রেখেছিলাম এক এক করে সবগুলো থেকে সুতোটা খুলে নিচ্ছি। দেখুন আমার ইলিশ ভাপাটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। মরিচটা যে দিয়েছিলাম মরিচটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, এবং মাছটাও সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এটাকে যখন ভেঙেছি একটু মুখে দিয়েছি ভেঙে, বলবো কি, কলিজা মন প্রাণ একদম জুড়িয়ে গেছে এটার গ্রানে। আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপুরা, তোমরা চাইলে এটা এভাবে করে খেয়ে দেখতে পারো বাসায়।